বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে চাচা? না, ন্যায্য দাম কি পাচ্ছে নাকি? এখন পিস পড়ছে 3000, বেচতিছে কুপিরে 13। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাতে পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এতে কিন্তু যারা কৃষক রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে আছে। আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী কাকার সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিচ্ছি, কেমন দাম রয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি। সাথে থাকুন আমাদের। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে চাচা? এই মোটামুটি চলছে। আল্লাহ যে হালে চলে আলহামদুলিল্লাহ না? হ্যাঁ। আচ্ছা, কত মন পেঁয়াজ কিনলেন আজকে? এই অল্প 25 মণ। 25 মন? 25 মণ। এই পেঁয়াজগুলো যাবে কোথায় কাকা? টাঙ্গাইল। টাঙ্গাইল যাবে? টাঙ্গাইল যাবে। আচ্ছা, এই হাট থেকে কি প্রতিনিয়ত পেঁয়াজ কেনেন নাকি? প্রতিহাটেই যায়। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে এই পেঁয়াজটা কোন মার্কেটে যাবে? টাঙ্গাইল মার্কেটে না? টাঙ্গাইল মার্কেটে, পার্কের বাজার। পার্কের বাজার। আচ্ছা আচ্ছা, কত করে বাজার মূল্য রয়েছে এটা? বাজার 903 1300 পর্যন্ত। 900 থেকে 1300? উপর বাজার 1300? উপর বাজার 1300। তাহলে কি বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে চাচা? না, ন্যায্য দাম কি পাচ্ছে নাকি? এখন পিস পড়ছে 3000, বেচতিছে কুপিরে 13। আচ্ছা নিচি আচ্ছা। 9, 9.5। আচ্ছা, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা তো ওনার চরম বিপদের মধ্যে আছেন এবার। আমরা তো বিপদের মধ্যে, এত কমতি বাজারে লাভ হয় না। আচ্ছা, তো চাচা এই যে বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবশ্যই কেলচি পেঁয়াজের দরকার আছে? এলসি না, দরকার নাই তো এখন। এলসির দরকার, দেশি বিধি প্রচুর আবাদ। এবার দেশি পেঁয়াজের প্রচুর আবাদ হয়েছে, প্রচুর আবাদ। তার মানে এলচি পেঁয়াজের একদমই দরকার নেই না? না, আমাদের দেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়েই দেশে চলে যাবে। দেশের বীজ দেশেই চলে যাবে। আচ্ছা, তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন চাচা? 25 বছর। 25 বছর? জীবনে তো প্রায় অর্ধেক বছরই শেষ করে দিয়েছেন। অর্ধেকই শেষ। কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? আচ্ছা আচ্ছা, সামনে কি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, বীজের বাজার বাড়বি না। বাড়ার সম্ভাবনা নেই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চাচা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। চাচার এই পেঁয়াজগুলো কিন্তু টাঙ্গাইল পার্কের বাজার যাবে। তো সব মিলিয়ে বাজার কিন্তু প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে আছে আর কি, এমনটি কিন্তু জানিয়েছেন। কৃষকরাও কিন্তু এবছর ন্যায্য দাম পাচ্ছে না, তারা কিন্তু এমনটি জানিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন। আর এখন বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজে কিন্তু বাংলাদেশের যে চাহিদা সেটা পূরণ হবে, এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা। তো দর্শক বন্ধু, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে পাইকারি হাটে অবস্থান করছি। এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম হাট, আপনার সুজনের হাটে। এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিনের সপ্তাহে প্রতি রবিবার এবং বুধবার এই হাট থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে পেঁয়াজগুলো যেয়ে থাকে। আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।